ভয় পালাইতেছি। কার বুয়ে? আর প্রশাসনের ভয়। শোন প্লিজ, এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। দীর্ঘদিন ধরেই দেশে বেশ আলোচিত এক নাম অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। নানা কারণে সমালোচিত তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছিলেন মানিক। চেয়েছিলেন অবৈধভাবে ভারতে পালিয়ে যেতে, কিন্তু পিঁপড়ায় খেল তার ধন। শুক্রবার ভারতে পালাতে গিয়ে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডনা এলাকা থেকে আটক হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আলোচিত ও সমালোচিত এই বিচারপতি। অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে আটক করে বিজিবি। পালানোর সময় ব্রিটিশ পাসপোর্ট সহ ব্যক্তিগত বিভিন্ন সামগ্রী সঙ্গে ছিল মানিকের, কিন্তু পথিমধ্যে সবকিছুই তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি। পালিয়ে যাওয়ার সময় তার কাছ থেকে নগদ 60 থেকে 70 লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত এই বিচারপতি। আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি, কিন্তু পরে এই দুই ছেলে আমার মাইরা ধইরা সব টাকা নিয়ে গেছে। মানিককে আটকের পর সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি ভিডিও ভারতের ভেতরকার, আরেকটি ভিডিও বাংলাদেশ সীমান্তের ভেতরে। ভারতের সীমান্তের ভেতরের ভিডিওতে বিচারপতি মানিককে সেখানকার একটি জঙ্গলের মধ্যে কলা পাতার ওপর শুয়ে থাকতে দেখা যায়। আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। ভিডিওতে আরও দেখা যায় তার সামনে অবস্থান করা লোকজনদেরকে বিচারপতি মানিক বলছেন, আমি তোমাদের পয়সা দিয়ে দেব, আমার ভাই বোন দেবে। জবাবে তাদের মধ্যে একজনকে বলতে শোনা যায়, আমাদের পয়সার প্রয়োজন নাই, আপনার সেফটি। এরপর মানিককে বলতে শোনা যায়, ওই ফালতু লোক দুটোকে আনিও না, আমি এদেশে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য? আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য? 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এদিকে আগের ভিডিওটি যে আসলেই ভারতের ভেতরকার তার প্রমাণ পাওয়া যায় বিজিবির হাতে বিচারপতি মানিক আটক হওয়ার পরের আরেকটি ভিডিওতে। সেখানে জিজ্ঞাসাবাদে বিজিবি সদস্যদের কাছে মানিক স্বীকার করেছেন তিনি 15,000 টাকার কন্ট্রাক্টে ভারতে যাচ্ছিলেন, কিন্তু দুজন লোক ভারতের ভেতরে নিয়ে তাকে মারধর করে 60 থেকে 70 লাখ টাকা নিয়ে যায়। কি নিয়ে পালাচ্ছিলেন এমন প্রশ্নের জবাবে বিচারপতি মানিক বলেন, আমার সঙ্গে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, নগদ কিছু টাকা, ডেবিট ও ক্রেডিট কার্ড। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা। কারা টাকা নিয়ে গেছে জানতে চাইলে বিচারপতি মানিক বলেন, যাদের সঙ্গে তিনি পালিয়ে যাওয়ার চুক্তি করেছিলেন তারাই সব কেড়ে নিয়ে লাপাত্তা হয়েছে। সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় গত 19 আগস্ট সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা করা হয়। এছাড়া কোটা আন্দোলন ইস্যুতে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আয়োজিত টকশোতে আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। কিন্তু আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে সঞ্চালক দীপ্তি চৌধুরীর ওপর ক্ষিপ্ত হন তিনি। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ ঝাড়েন এবং উচ্চবাচ্য করেন। শুধু তাই নয়, তিনি অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন। ঘটনার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচিত হন শামসুদ্দিন চৌধুরী মানিক। আপনার কোনো অধিকার না। এস আই রাজ, ATN নিউজ, ঢাকা।